হচ্ছে এক্সাম ব্লগ। এই যে সব খাতাগুলো এক জায়গায় করা হচ্ছে। এই সেলিব্রিটি হয়ে যাবে আর আমাদের তারপর খাওয়াবে। আমরা এখানে এই যে এই ভিডিওটা প্রমাণ রইল। সবার আর আমার পার্টনার আজকে এই যে জামা এসে গেছে। এটা আমরা লাস্ট দিন পরবো, সবাই নেবে। চল চল চল, হবে না, বস্তা বিতরণ হবে না। আপনার অনুভূতি কেমন? পরীক্ষায় ফাটিয়ে দেবো, নিজে ফেটে যাবো। আরেকজন বুঝিয়েই যাচ্ছে এখনো। থার্টি ও ফোন দেখছে। আমার পাশের জন হাসছে আবার, আর পেছনে সব বসেছে। সবাই এখন পড়তে ব্যস্ত, কি রে তোর কি প্রিপারেশন? তোমাকে দেখিস নি? সুরঞ্জন স্যার, আবার বল, এদিকে এসে বল। পড়াশোনা নেই, ওনাকে এখন ইম্পর্টেন্ট নিতে এসেছে। 10 মিনিট পরে তুই যা ভাই, তোর বুঝে গেছি, তুই পড়াশোনা কর, যা। হাঁপিয়ে গেছে। ওই তো ম্যাম খাতা নিচ্ছে, খাতা নেওয়া হচ্ছে। আমি ব্লগ করছি এক্সামের। স্মৃতি বল। এই যে সব খাতাগুলো এক জায়গায় করা হচ্ছে, দেখিস। মানিকদা এখনো নিচ্ছে। মানিকদা ম্যাম হয়েছে, নিয়েছে। আমারও ভালো হয়েছে। বাবা যা স্পিডে লিখেছি। লিপি। এখানে সব এখন খাবার সিলেক্ট করা হচ্ছে। এবার ঢোকাই। হাতের অবস্থা খারাপ, তাও তো এবার কম ছিল। সব এখন ডিসকাশন করছে কি হেলি। এই তো কেমন হলো? হ্যাঁ ঠিক আছে। এক্সকিউজ মি, কেমন হলো? ভালো আছে? সবার এখন টেনশন, পুরো ফাঁকা। এই কেমন হলো? কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। ওর আবার লোক সাহিত্য, আমাদের নাট্য, ওর আবার লোক। ভালো হয়েছে। আবার তাহলে পরশু দিন, না 14 তারিখ ভালো করে দেবেন। চল হয়েছে। কেমন হয়েছে? অসাধারণ। ও হ্যাঁ, তোমার আবার রবীন্দ্র সাহিত্য অন্য রুম ছিল, ওই রুমটা ছিল। কেমন আছে তোমার? খুব ভালো। আমাদেরও ভালো। আমরা মধ্যযুগের ঘরে দিয়েছি। রাই কেমন হয়েছে? ভালো, চলার মতো ঠিকঠাক। আমি ব্লগিং করছি। টাটা। আবার দেখছো আমাদের নাট্য। আমি ইন্টারভিউ দিচ্ছি সবার। পরীক্ষায় বৃষ্টি হবে না, এটা কখনো পসিবল? বৃষ্টি হয়ে ভাসিয়ে দিয়েছে। আমি শুরুতে কোনো ব্লগ করতে পারিনি। চল একসাথে ব্লগটা শুরু করিল। এই পৃথিবীকে চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগটা আমি শুরু করতেই ভুলে গেছি, তাড়াহুড়ো, মানে খুব টেনশানে ছিলাম কি হবে। সবার ভালো হয়েছে। কেমন আছে? মোটা সবার ঠিকঠাকই হয়েছে। বল 5 নাম্বার উঠে গেলে আমরা কিউ দেখতে চাই। কিউ আমরা কিউ মানে পাস। ঠিক আছে, এবার আমরা সোজা যাবো বাড়ি। ভগবানকে ভালো। হ্যাঁ, আবার আমাদের পরীক্ষা 14 তারিখ। এখন আমাদের মাঝখানে কোনো পরীক্ষা নেই, তো রিল্যাক্স। এখন সবাই যাই বাড়ি। তোমার ক্যান্টিন যাবে? বাবা, আর আমাদের পরীক্ষার সময় বৃষ্টি হবে না? পসিবল? চলো যাই। আমাদের লাস্ট সেমিস্টার, আর আমাদের দেখা কবে হবে জানি না, পরীক্ষার পর। হ্যাঁ, রেজাল্ট 22 তারিখ আবার দেখা হবে। 22 তারিখ হবে, কারণ 22 তারিখ আমাদের আর একটা ভাইবা টাইপের আছে। অদিতি কেমন হয়েছে? মাথা ওরা কিসের টিপ? ও হলুদের, আমার দইয়ের, আর তোর ফাঁকা। আমার ফাঁকা। ভগবান বাবা, ছাই ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। তোর হলুদ তোর সাথেই যাচ্ছে, দেখ না। চলো এবার সবাই বাড়ি। আবার দেখা হবে আমাদের 14 তারিখ। দুটো পরীক্ষা, আজকে তো একটা পরীক্ষা ছিল। বাপরে, চল যাই এবার। হাই বলো আমার ব্লগে।
দেখা যায় না ক্লাসে, অল্প দেখা যায় কারণ সামনের দিকে তাহলে বসে। আজকে পরীক্ষা আর লাস্ট দেখা বল আমাদের, এই কটা পরীক্ষা দিনই লাস্ট দেখা, তারপরে তো যে যার জায়গায় চলে যাবে, সবাই সবার মতো। আমাদের বাস আসছে, ও দেখে নিয়েছে, কাকিমা ঢেকে দিয়েছে, ওই তো বাস আসছে। তিনজন, এই তিনজন আমরা এক বাসে, যে এই মহিলাটা, এটা হাসবেন দিদি। এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখলাম যে আমি ইন্ট্রোটা শুরু করেছি মিডিলে, মানে প্রথম থেকে তো করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, তার মধ্যে এখানে এত বৃষ্টি, তো ভাবলাম বাড়ি থেকে একটু ভালো করে ইন্ট্রোটা করি। হাই, সকলকে স্বাগত আমার টক ঝাল মিষ্টি ব্লগে। তো আজকে আমাদের লাস্ট ইন্টারনাল, কারণ এর লাস্ট পরীক্ষা, তো এই কারণে আমি ব্লগটা করছি, এগুলো স্মৃতি হয়ে থাকবে। আর এটা হচ্ছে এক্সাম ব্লগ। আমাদের সেকেন্ড পরীক্ষার রুম আলাদা, এখানে সুব্রত স্যার সবার খাতা ঠিক করছি, আমি তোতলে যাচ্ছি, খিদা পেয়েছি তো। আর আমার পার্টনার আজকে এই যে, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে না অন্য রুমে বসেছি কারণ ওটা স্পেশাল রুম ছিল বলে। আবার এবার পড়া শুরু করবো, কোনো সেকেন্ডটা বাকি। এবার আমরা বিয়ে বাড়িতে আছি, এখন হচ্ছে ব্রেক টাইম, আমাদের মিনি পিকনিক হচ্ছে, তিথি এনেছে, সবাই এখন ভাগ বাটোয়ারা বসেছে, সবাই এখন পড়তেই ব্যস্ত, আর আমরা কেউ উঠিনি ওদিকে। কেমন হলো? খুব ভালো হয়েছে। আমার অপোজিট বিল্ডিং এ থাকে, এখান থেকে এখানে। তোর কেমন হলো দিদি? দিদি আপনি কতবার বকা খেলে? আমি ওকে বলছি আর ও মানে আমাকে দেখছে। কেমন হলো দিদি আপনার? ভালো হয়েছে। ভালো হয়েছে? তোর ঘর এইটা, আমার ঘর ওইটা ছিল, এগুলো সব স্মৃতি আমাদের। কোথায় জামা? চলো, আরে ডট ব্লক করছি তো। এই আমাদের জামা এসে গেছে, এটা আমরা লাস্ট দিন পরবো, সবাই নেবে। কি প্রাইস পেলি? প্রাইস এগুলো কবে পড়া হবে দিদি? শেষ দিন, হ্যাঁ, তারই প্রস্তুতি চলছে। এখানে সবার নাম লেখা আছে, সবাই টাকা দিয়ে দিয়েছে। এই লাইনে দাঁড়াও, লাইন করে দাঁড়াও, লাইন করো। সবার এখন এম যাচ্ছে, এম। বাবা, সবাই লাইনে দাঁড়িয়েছে, জামা ভর্তি। এখন সবাইকে এটা দিয়ে দেবে, তাহলে সবাই পরে আসতে পারবে। এখন এসে সবাই দাঁড়িয়ে আছে। দিদি আপনি কি বলতে চান? আমি এটা এক্সাম ব্লগ করছি, আমি সেই কবে থেকে করছি? 10 তারিখ থেকে করছি। এক্সাম বলতে আমাদের এক্সাম তো মানে ভেবেছিলাম খুব খারাপ, জোরে বল। এক্সাম তো ভেবেছিলাম খুব খারাপই হবে, কিন্তু প্রশ্নপত্র দেখে মোটামুটি ঠিকই আছে। এখন কষ্ট এক্সাম মানে হয়েছে, পড়তে যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট চলে আসে পরীক্ষা। আর এভাবে কখনো কারোর সাথে পরীক্ষা একসাথে হবে না। আর এটা হলো আমাদের 15 তারিখে ইউনিভার্সিটি চলছে। ব্লগ ব্লগ আমাদের গ্রুপ সবাই জামা পেয়ে বিশাল খুশি, জামা পেয়ে বিশাল খুশি রে সবাই। আমাদের বস্ত্র বিতরণ হবে না, বস্ত্র বিতরণ হবে না, বস্ত্র বিতরণ হচ্ছে গাইস, আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে। তোর কত? এই বস্ত্র আমরা 17 তারিখে পরিধান করে ইউনিভার্সিটি আসিয়া পরীক্ষা দিব। করে চাইছে প্লিজ প্লিজ করতে করতে, কিন্তু পাচ্ছে না। আবার কি বলছে? হ্যাঁ হ্যাঁ
17 তারিখ করে আসবি। ওই তো ভিড়টা দেখো, প্রচন্ড ভিড়, প্রচন্ড। আমি তো এখনো পাইনি, অন্যকে ছেঁকে ধরেছে সব। বিশাল খুশি সায়নী, ভাঁজ করে রেখে দেবে এখন। স্কুলে প্রথম জামা দিয়েছে, এই জন্য জামাটা খুব খুশি। না এদেরকে করা যাবে না। বাবা কোথায় ঢোকালো, যাদের জামা হবে না তারা সরকার দায়ী। আমি এখনো পাইনি, নিয়ে পেয়ে গেছে অলরেডি। দায়িত্ব নিয়েছে এসবের, এই তো যে সব দেখে সবাইকে বিতরণ করছে। কেন রে এগুলো তোর স্মৃতি হয়ে থাকবে রে। এগুলো কেটে দেবো, মুটি আমাদের সেফ সাইজ ভাই। নিয়েছি, কি হয়েছে তোর? স্টাডি আছে, টাটা। আবার 17 তারিখ সবাই একসাথে। 4:58 বাজে, মানে 5টা বাজতে যাবে। ওয়েদারটা একবার দেখো, দেরি হয়ে গেল জামা নিচ্ছিলাম বলে। এগুলোই মিস করব কিছুদিন পর। যাই হোক, আজকের জন্য আমি এখানেই ব্লগটাকে রাখছি। আবার আমি এটাই বলছিলাম যে আজকের জন্য ব্লগটা এখানেই হচ্ছে। আবার আমাদের ব্লগে দেখা হবে হচ্ছে 17 তারিখ। 17 তারিখ আবার একটা আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীন করলাম আজকে। এই যে হাত না, আমার একটু অল্পই হয়েছে, বাট যাই হোক, মানে আমি বানিয়েছি, আমি নতুন করে স্বাধীন করে। 17 তারিখের জন্য খুব এক্সাইটেড। সবাই সেম জামা পরে আসবো, বল লাস্ট ডে। এবার যে যার মতো রেজাল্ট নিতে আসবো, ওটা আলাদা আলাদা ব্যাপার। যাই হোক, তুই মুটি অদৃশ্য চোখের জল একটু মুছিয়ে দিলাম। ওরা জামা নিয়ে ব্যানার টাঙিয়ে যাচ্ছে। ওরা কি করছে? ওটা জামা কাপড় এরকম করে নিয়ে যাচ্ছে কেন শোকাতে? ব্লগ শেষ করে দিয়েছিলাম, মানে আজকের জন্য। আবার 17 তারিখে আসবো, তোমাদের নেবো না হয়? আমি বলেছি, মেয়েটা উকি মারছে পাশের বাড়ি কাকিমাদের মতো যখন জামা দিচ্ছিল। এই তোদের না ভিউটা ভালো আসছে পেছনের। একটু পরীক্ষার সময় বৃষ্টি হবেই। আমার আর শঙ্কর এই পরীক্ষার দিন প্রত্যেক দিন অটো স্ট্যান্ডে ওদের দেখা হবে, বল? হ্যাঁ, প্রত্যেক দিন। তুই কোথা থেকে আসিস? ব্যারাকপুর। হাই বলে দাও আমার ব্লগে। চলো, আর আজকে আমাদের লাস্ট এক্সাম, তারপরে আর আমরা ইউনিভার্সিটিতে এখন আসছি না, আবার রেজাল্টের সময় আসবো। তো চলো দেখি পরিবেশটা কেমন। ক্লাসরুমে ছাতা দিয়ে তো ভরাই থাকবে, চলো দেখা যাক। এরা অলরেডি জামাটা পরে নিয়েছে সাদা রঙের, অলরেডি পরে নিয়েছে। হ্যাঁ, এরা ফার্স্ট। আর এই তো আগেও পরে নিয়েছে। এই সায়নী, ওর জামাটা দেখি। না এই বাহ, পরীক্ষা সবাই জামা পরে দিয়েছে। তোমার কতটা প্রিপারেশন? মোটামুটি। দাদা আপনার একটু বল, ওরকম যেমন স্যার বলে। না, স্যার বলে তুমি আবার আজকে ও রেডি হবে এখন। হ্যাঁ, তুমি হঠাৎ আজকে তাড়াতাড়ি এলে? তুমি তো এমনিতেই সবসময় দেরি করে আসো। তুই এখনই বল। অন্যায় হয়েছে। ওর পেছনের ডিজাইনগুলো কিন্তু সুন্দর রুমের, ভাই সাব। প্রত্যেকটা দেয়ালে পেছনে আলপনাগুলো তুলছি, পেছনে লেখাগুলো করবো। সেটাই বলি, তোমার কেমন লাগলো আমার সাথে বন্ধুত্ব হয়ে? ভীষণ ভালো। তবে আমি তাহলে তোকে একটা প্রশ্ন করি, তাহলে তোর আমার সাথে মিশে কেমন লাগলো? অসাধারণ, যেটা আমি সবসময় ওকে বলি হোয়াটসঅ্যাপে। একদম সবসময় মেসেজে বলি। আর এই লিপস্টিকটা প্রথম দিন মেখে এসেছিল, আবার না আজকে আবার পড়েছি, যাতে আবার সেটা রিপিটেশন হয়। সত্যি আজকে সবার শেষ। তোমার কেমন লাগলো এখানে পড়ে?
বাবা কি ভদ্রভাবে বলছে ভালো। ও এখন টেনশনে পড়ছে তো। পুরো ওই যে ইয়ের মতো হয়েছে, কার মতো বলতো, ওই যে হ্যাঁ দিদি, হ্যাঁ মাসির ছেলে। পুরো মাসির ছেলে। বলো। দিদি আপনার জামাটার লাবণ্য এঁকে দিয়েছে। ওখানে বড় করে আঁকছিস? কেমন লাগলো ইউনিভার্সিটিতে পড়ে? অসাধারণ। আর কাকে বন্ধু পেয়েছি, একটা বন্ধুর নাম বল। সব থেকে একটা ভালো বন্ধু পেয়েছি, ও একটা নাম বল। একটা ভালো বন্ধু, এই বল একটা ভালো বন্ধুর নাম বল, তোরা এখানে এসে পেয়েছিস। ভালো বন্ধু কাউকে পাইনি, সবাই ভালো, কেউ ভালো না, কেউ ভালো না, সব এবার শয়তান। এবার এই তোকে ইন্টারভিউ দিতে বলছো তোর। এই যে এখানে। তুই কেমন ভালো বন্ধু পেয়েছিস একে? বেকার ওকে ওর সাথে বন্ধুত্ব হয় তোর কেমন লেগেছে? খুবই ভালো, 5 বছরের এক্সপিরিয়েন্স। কেটে দেবে এখন সবাই থাক, আমি চাই না করতে চাই আবার করে কত পড়াশোনা। ও বাবা কত পড়াশোনা। এ তোকে মিষ্টি লাগছে হেয়ার ব্যান্ডটা পরে। বন্ধু আমাদের বাংলাদেশের কোলা, কিন্তু ভারী মিষ্টি। ভারী মিষ্টি লাগছে। দাঁড়া এই ঘরে একটু করে, ওই ঘরে একটু করে আসি দিদি। আমার পড়াশোনা হয়ে আমাদের মাই গড এটা সবাই পড়াশোনা করছে। এই ঘরে আসেনি তো স্যার ম্যামেরা? এই তো আমি এই ঘরে এসে গেছি। আমাদের দিদি আপনাদের কেমন লাগছে? আমি পরে পড়বো। এই ও এখানে তোদের তো বেশিরভাগই সব পড়ে নিয়েছে। খাতা পেনের অপেক্ষা, খেলবো 6-4। বাবা তুই তো সেজে এসেছিস। রোহিত শর্মার মতো তাড়াতাড়ি আউট হয়ে যাবো, নইলে এত শেষ পর্যন্ত দেখি সবাইকে ধরি এখানে সবাইকে। হাই তোর জামা কই মাঝখানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো সব পড়তে ব্যস্ত। দাদা আপনারা দাদা একটু এদিকে তাকান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই তো আরে অদিতি এক্সকিউজ মি শ্রেয়া আমাদের অদিতি। হ্যাঁ আমি দেবো তোর থেকে ওটা। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এমন করছিস আমাকে না ভাড়া করেছিস তুই? সবাই এই তোদের তাও সবাই পড়েছে। দিদি নমস্কার। দিদি পড়াশোনা করুন পড়াশোনা করুন। ওই তুই পড়। হ্যাঁ দিদি জামা কই? পড়ুন দিদি আপনিও পড়ছেন? পড়ুন এক মারবো। আমার রুমে বসে আবার বলছে আমাকে নিবি না। সব পড়াশোনা করছে কি? হ্যালো ম্যাম, আপনি যে আমাকে জিজ্ঞাসা করছেন জামা কই, আপনার জামাটা কোথায়? আচ্ছা ব্যাগে এনেছি। এই তো আরে আপনি লুকাচ্ছেন কেন? কার্ডটা চুরি করেছেন? বাবার সবাই ক্যামেরা দিয়েছে দেখি। বাবা এডিটিং করার পরই পাবে। আমি নিয়েছি সবাইকে নিয়েছি। দেখি দিদি আপনি পড়ুন। উরি বাবা এরকম সিরিয়াস তো ভাই আগে দেখে পড়ুন দেখে নিয়েছি। এই তো আরেকটা রুম ওদের। এবার আমি আমার রুমে যাই। চলো যাই। আরে তুই চিনিস না কেন বল? তোর ঘরে গেছি আমি। এই হচ্ছে ব্যাপার। আমাদের রুমটা তো সবাই এখন পড়াশোনা করছে, সব জায়গায় এখন পড়াশোনা করছে। ওই রুমে বেশিরভাগই সবাই জামা পরে নিয়েছে অলরেডি। এই রুমে অত পরেনি কেউ। এই রুমে অত জামা পরে নিয়ে শরীরে সবাই পড়েছে। এই রুমে কেউ পরিষ্টি জামা ফালতু। আমিও তো। দিদি আপনি কখন আসলেন? এই আমাদের এখানে সংখ্যা কম। ও আচ্ছা পড়ুন এই কি পরীক্ষা? হাসবেন না, পড়ুন। হাসছেন কেন? দিদি আপনি সরে বসুন ওদিকে। হাসুন। হ্যাঁ আপনি আসুন। এই যে আগে হাই বলুন। এটা কত কিসে রিলস? হ্যাঁ
দিদি আপনি করছেন তো? দিদি আপনার পার্টনারটা কেমন? এই যে আমার পার্টনার খুব মিষ্টি, আর আমি তো এখানেই আছি। চল, এটা হচ্ছে আমাদের রুম। সবাই ভালো লাগে। এবার আমরা যাচ্ছি প্লাস্টিক নিয়ে, সবাই এখন চেঞ্জ করতে, সবাই এখন হোয়াইট কালারের সব পরবে। না না সবাই, ও ভিড় জমে গেছে, ওটাই বললাম ভিড় জমে গেছে। এই গেট রেডি উইথ আস, আমরা এখানে সবাই এসে আগে তাড়াতাড়ি করেছি। এখন আমরা যাই বাইরে। রেডি? হ্যাঁ, আমরা বরযাত্রীতে রেডি হয়েছি সত্যি। এতে এবার সবাই পড়েছি আমরা। তোরটা কোথায়? পর যাই ভেতরে। তোমার কেমন লাগলো এই জার্নিটা? 5 বছরের জার্নি, আমরা 21 সালে এসেছিলাম। হ্যাঁ। শেষ সবকিছু যেমন শুরু থাকে শেষ হয়। স্কুল জীবন থেকে আমরা দেখেছিলাম এই ছেলেটা সব দায়িত্ব নিয়েছে, এখন যতজনকে দেখছে এইটা। সবাইকে দায়িত্ব। আমি একটু ক্যামেরা তুমি চল করে নেও। হ্যাঁ, আমি একটু যাই ওখানে, আমার সব বন্ধুদের ওখানে দেখি কে কি করছে। ওই তো এখানে সব। লিখবি না? লিখবো। ক্যামেরায় ছবি তোলা হবে, তার জন্য সবাই আমরা এখন যাচ্ছি। চলো যাই আবার। বিশাল এক্সাইটেড আমরা। আগে আমি দেখি না তো। আরে লিখছি দেখ। এই সামনে লিখি না পেছনে? সামনে লিখি। আমার খুব বড় অভিযোগ, তুই আমাকে কম নিস ব্লগে, তাই আমার পপুলারিটি বাড়ছে না। ওর ব্লগ থেকে দেখে আমার একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আমি যেখানে থাকবো আমার বন্ধুরা সেখানেই থাকবো, ওটা নিয়ে কোনো চাপ নেই। তবে তুই কি বলে, আমি তোর বন্ধু নই, আমি তো বান্ধবী। চল সামনে ছবি। বাবা মনে হচ্ছে সব খেলতে নেমেছে ওদিকে, দেখ সাদা। হচ্ছে আজকে শুধু আমাদের ডিপার্টমেন্টে না, আজকে মানে 4th সেমিস্টারে সবারই আজকে রবীন্দ্রভারতীর মাস্টার্সের 4th সেমিস্টার সবার আজকে। হাই। আমরা সব এবার এক রুমের। হয়তো ফার্স্টবারের মতো আর শেষবারের মতো। সত্যি রে না, তাও সায়ন আছে, কারণ আমরা একবার মাঠে আড্ডা মেরেছিলাম, গোল করে খেলেছিলাম। ও খেলাটা তখন তুই ছিলিস। আর তাছাড়া পরীক্ষার দিনেও আমার ক্লাসমেট তো প্লাস এক্সাম মেটও, দুটোই। আমাদের সব গ্রুপ তুই পড়ে যা। এটা
স্যারদের সঙ্গে ছবি আবার আছে। এখন আমরা যাচ্ছি স্যারদের সাথে ছবি তুলতে। অলরেডি মানে যেই ভাইরা এসেছে মানে ক্যামেরা নিয়ে, তারা অলরেডি চলে গেছে স্যারদের ওখানে। তো চলো যাই, আগে ছবি তোল, আগে ওখানে গিয়ে ছবিটা তোল স্যারদের সঙ্গে। এখানে এখন সবাই ছবি তুলতে ব্যস্ত। চলো, আমি পিঠা আছে পেছনে, আমি এখানে ব্লাশার লাগিয়ে দেবো। ওই দেখ পাগলকে দেখ। সামনের মাসে ঈশানী আমাদেরকে নিমন্ত্রণ করছে। ঈশানী, হ্যাঁ। কোন ঈশানী? ও আচ্ছা, ঈশানী বিয়ে? না, শালিনী। শালিনীকে ঈশানী বানিয়ে দিয়েছে। তাহলে ভাবুন আমার সাথে বন্ডিংটা কত ভালো। ওই তো ফ্রেম তুলবি, ফটো তুলবি না। অনেক লেখালেখি হলো, এবার বিশাল খিদা পেয়েছে। এখন যাচ্ছি ক্যান্টিনে, কারণ প্রীতা ফোন করে বললো ওরা ক্যান্টিনে আছে। তো সোজা চলো যাই, মিস তো করবোই, আর তো আসবো না, আবার রেজাল্ট নেওয়ার সময় আসবো। তো চলো দেখি ক্যান্টিনে কারা কারা আছে। তোরই পাশের বাড়ি থাকে, এটা চুমু দিতে দেখি। না না কেমন লাগছে? আমি হচ্ছে বিয়ে বাড়ি ব্লগার। একটু হাস মানা বিরক্ত। সবার একদম কি লিখছে দেখাও। এমন ঘুরি নিয়ে মজায় থাকুন। আরে আল্লাহ বলে। আমাকে মনে থাকবে তো? হ্যাঁ, তোর ব্লগ দেখি তো মনে তো থাকবেই। আগে প্রথম দিন যখন এসেছিল আমরা কেউ কাউকে চিনতাম না, আর এখন এতই চিনি যে ভুঁড়ি ভালো থাকুক। চল টাটাই বেরিয়ে যাবো। ভালো থেকো, সুখে থেকো, ভবিষ্যৎ জীবন ভালো হোক। কিন্তু আপাতত দারুণ কেটেছে। আমরা ভাবিনি এতটা ভালো বন্ডিং হয়ে যাবে আমাদের মধ্যে। তত বেশি কারণ পাগলের সাথে পাগলদেরই বনে, এছাড়া কারোর বলে না। সব পাগল। এ তো ক্লাসরুমই ভুলে গেছে, সেলিব্রিটি হয়ে যাবে আর আমাদের তারপর খাওয়াবে। আমরা এখানে ভিডিওতে বলে রাখলাম, এটা প্রমাণ শুনে বেও যদি সেলিব্রিটি হয়ে যায় ও আমাদের খাওয়াবে। এই যে এই ভিডিওটা প্রমাণ রইলো। তোমরা সাপোর্ট করলেই আমি ফেমাস হব, এটাই আসল কথা। তোর সাথে আমরাও ফেমাস হয়ে যাব। দিদি আসছি, ভালো থাকবেন। হচ্ছে আমাদের লাস্ট দিন, আর 22 তারিখে আমাদের ভাইবা আছে। অল্প সময়ের জন্য আসবো, আর তো ক্লাস করতে আসবো না। তো তোমার কেমন লাগলো আরবি মতে এসে? লাগলো, দারুণ। আর আমার সাথে বন্ধুত্ব করে কেমন লাগলো? দারুণ লাগলো। গোটা এম এর 2 বছর আমাকে ব্লগে হাইলাইট করেছেন যিনি, তিনি হচ্ছে ইনি। তো তোমরা সবাই শুধু ব্লগে নয়, জীবনও হাইলাইট হয়ে গেছে। এরকম এরকম গ্রিন কালারে। আর পেছনেও দুজন বেস্টি চলে আসো। এ কি বেস্টি? হাওয়া দিচ্ছে এখানে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ 2024 থেকে 2026। সায়ন দাস, রোল নাম্বার 22। দুজন বেস্টি এখানে আরবিউতে এসে দুজন বেস্ট ফ্রেন্ড হয়েছে। কেমন লাগছে দুজনের সঙ্গে দুজন আলাপ হয়ে? ধন্য। কোনো মানে আছে? কোনো মানে আছে এদেরকে? তোমার কেমন লেগেছে ওর সাথে? এইরকম অবস্থা।
চল 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 পাগল, সব পাগল। বিক্রি করে দিয়েছিস? আমার পাড়া লাঠি মেরে বের করবে, বেরো এখান থেকে। এবার আমরা বেরাচ্ছি। এখন কটা বাজে? 5:10। বাবা সে কখন এসেছি বল। দুটো পরীক্ষা দিয়ে যাবো আমি। হ্যাঁ, দুটো পরীক্ষা মানে দিয়ে গেলাম। যাই হোক, এদের ভিডিও করে দিচ্ছিলাম। ভিডিওটা ছাড়বি তো? হ্যাঁ অবশ্যই ছাড়বো। এখন বাজে 6:25। আমি এইমাত্র জাস্ট বাড়ি আসলাম। আর তোমরা আমার শার্ট দেখে বুঝতেই পারছো ব্যাপারটা কতজনের স্মৃতি হয়ে থাকবে এই লেখাগুলো। আর ব্লগটা তো আছেই, আমরা পরবর্তীকালে এই ব্লগটা দেখতে পারবো। এটাই আমার খুব ভালো লাগে যে ব্লগটা করি, এগুলো থেকে যাবে টাইম লাইনে। তো যাই হোক, আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। আর শেষ দিন মানে প্রথম দিন এমনভাবে শুরু হয়নি, শেষ দিন যেভাবে শেষ হলো, যার শেষ ভালো তার সব ভালো। আর সবাইকে সবাই খুব মিস করবে। দেখো, বন্ধুদের মধ্যে ঝামেলা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, বাট শেষে যখন সবাই একসাথে মিলে আমরা আনন্দ করি, ওটাই সবচেয়ে আসল ব্যাপার, বুঝেছো? তো যাই হোক, বিশাল টায়ার্ড হয়ে গেছি। তো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে, অবশ্যই যাওয়ার আগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের আমি এখানে না সাইডে আমার জামার ছবিটা তুলে দেখাচ্ছি, মানে কে কে লিখেছে, সবার তো সিগনেচার করা আছে, তোমরা বুঝতেই পারবে। চলো, এর জন্য বাই।